আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, দ্যাট মিন্স আপনি ট্রেডিং নিয়ে অনেক বেশি সিরিয়াস একজন মানুষ। কিন্তু আমি জানি যে কোনো একটা মিস্টেকের কারণে হয়তো আপনি অনেক দিন যাবত ট্রেডিং করতেছেন কিন্তু এখনও প্রফিটেবল হতে পারতেছেন না। সো এই ভিডিওতে আমি আপনাদের সেই মিস্টেকটা ধরাই দিব। অ্যান্ড আমি প্রমিস করতেছি, যদি আপনি এই ভিডিওটা লাস্ট অবধি দেখেন, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন রিজনটার কারণে, এক্স্যাক্ট কোন রিজনটার কারণে আপনি এখনও ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারতেছেন না। সো সবার শুরুতেই আপনি ইমাজিন করেন যে আপনি একটা ক্যাসিনোর মধ্যে ঢুকছেন। এখন সেই ক্যাসিনোর মধ্যে যদি আপনি জুয়া খেলেন, ক্যাসিনোর মধ্যে তো জুয়া খেলাই হয়। এখন ধরেন আপনি ক্যাসিনোর মধ্যে জুয়া খেলছেন। এখন আমি যদি আপনার জিজ্ঞেস করি যে ভাই ক্যাসিনোর মধ্যে আপনার উইন হওয়ার চান্স কত, আপনি বলবেন যে ভাই 50% চান্স। বা আমি যদি আপনার সিম্পলি বলি যে ভাই একটা কয়েন নেন, কয়েন নিয়ে হচ্ছে টস করেন, তো হেড টেল আসার চান্স কত, আপনি কি বলবেন যে ভাই 50 চান্স। কিন্তু আমি আপনারা বলবো এই ক্যাসিনোর উইন হওয়ার চান্স কখনোই 50% না। কারণ ক্যাসিনো এমনভাবে ডিজাইন করা যে ও একটা দুইটা বেট দেখে না, ও হচ্ছে 1000 বা 2000টা বেট দেখে। যে আমার সিস্টেম এমনভাবে ডিজাইন করা 1000টা বেড হওয়ার পর আমার কাছে এমন একটা জিনিস আছে যে জিনিসটার কারণে 1000 বেড হওয়ার পর আমি জিতবো। ক্যাসিনো কিন্তু কখনো গ্যাম্বলিং করে না। যে ক্যাসিনোতে যায় আপনি বা আমরা কিন্তু সবসময় গ্যাম্বলিং করি। আর যে গ্যাম্বলিং করে সেই কিন্তু দিন শেষে লুজ করে। আর যে একটা সিস্টেম ফলো করে, যার কাছে একটা উইনিং এজ আছে, ও কিন্তু লং টার্মে প্রফিটেবল হয়। যেমন ক্যাসিনো। এখন ক্যাসিনো কেন 1000টা বেডের পর বা 2000টা বেডের পর প্রফিটেবল হয়, এই জিনিসটা যদি আপনি একটু অ্যানালাইসিস করতে পারেন, আর সেম জিনিসটা যদি আপনি আপনার ট্রেডিং ক্যারিয়ারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাইলেই দেখবেন আপনি লং রানে কিন্তু একজন প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন। কারণ এটা কীভাবে, ক্যাসিনোর মধ্যে দুইটা জিনিস থাকে। সেটা হচ্ছে নাম্বার 1, ওদের কাছে একটা উইনিং এজ থাকে বা ওদের কাছে একটা স্ট্র্যাটেজি থাকে, যেই স্ট্র্যাটেজির কারণে ওরা লং রানে, আমি কিন্তু বারবার বলতেছি লং রানে, একবার দুইবার তিনবার না, লং রানে ধরেন 500 বা 1000 বেটিংয়ের পর ওরা কিন্তু প্রফিটেবল হয়। তো তাদের কাছে প্রথম জিনিসটা কি, ওদের কাছে একটা উইনিং এজ বা একটা স্ট্র্যাটেজি আছে বা একটা টেকনিক আছে। নাম্বার 2, ওদের কাছে কনস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট আছে। এটা বলতে কি বোঝায়, ক্যাসিনোর মধ্যে ফিক্স করা যে ভাই আপনি একটা বেটের মধ্যে হায়েস্ট এত বেট করতে পারবেন বা হায়েস্ট আপনি এত টাকার যে গেম আছে বা যাই আছে এটা আপনি খেলতে পারবেন, এর উপরে কিন্তু পারবেন না। মানে যদি আপনি উইন হন, ক্যাসিনো তো আপনার টাকা দিবে। মানে কি, ক্যাসিনো তখন লুজ করলো, তো লুজ করার যে অ্যামাউন্ট এটা কিন্তু ক্যাসিনোর কাছে ফিক্স করা। তার মানে কি, ও রিস্ক ম্যানেজ করতেছে। এমন না যে একজনের সে 1 লাখ টাকা দিয়ে দিতেছে, আরেকজনের সে 1 টাকা দিতেছে, আরেকজনের সে 1 কোটি টাকা দিতেছে, এমন না। এটা কনস্ট্যান্ট একটা রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ক্যাসিনোর আছে। সো ক্যাসিনোর কাছে এটা উইনিং এজ আছে, প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট রিস্ক ম্যানেজমেন্ট আছে। এই দুইটা যখন সে কম্বিনেশন করে, তখন কিন্তু লং রানের মধ্যে ক্যাসিনো সবসময় উইন করে। আর ক্যাসিনোতে যে খেলতে যায় সে কিন্তু গ্যাম্বেল করে, আর গ্যাম্বেল করার ফলে 1টা 2টা 3টা 10টা 20টা বেট যদি সে প্রফিটও করে, তারপরে কিন্তু সে জিরো করে ফেলে। এইবার আপনি কেমনে ট্রেডিংয়ে ভাই সাকসেস হবেন, এই জিনিসটা অ্যাপ্লাই করে এটা আমি আপনারা বুঝাই একদম সিম্পল ভাষায়। সেটা হচ্ছে, দেখেন ভাই, আপনি একটা ট্রেড প্লেস করেন কিসের উপর ডিপেন্ড করে, যে কোনো একটা স্ট্র্যাটেজি আছে বা যে কোনো একটা টেকনিক আছে, এইটারে বলা হচ্ছে একটা উইনিং এজ। এখন আমি যদি আপনার জিজ্ঞেস করি ভাই আপনার কাছে কোনো একটা স্ট্র্যাটেজি আছে, আপনি বলবেন হ্যাঁ ভাই আমার কাছে 3-4টা স্ট্র্যাটেজি আছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম, আপনার কাছে 3-4টা স্ট্র্যাটেজি আছে, কিন্তু আমি যদি আপনার জিজ্ঞেস করি যে ভাই এই স্ট্র্যাটেজিটা কোন সপ্তাহের কোন দিনে কাজ করে, এটা কি আপনি জানেন? এই স্ট্র্যাটেজিটা পুরা মাসে 4টা সপ্তাহ থাকে, 4 সপ্তাহের মধ্যে কোন সপ্তাহে সবচেয়ে বেশি ভালো কাজ করে, এটা কি আপনি জানেন? আমি যদি আপনার জিজ্ঞেস করি বছরের 12 মাসের মধ্যে আপনার যে স্ট্র্যাটেজি বা উইনিং এজ আছে এটা কোন মাসে ভালো কাজ করে, এটা আপনি জানেন? আপনি বলবেন যে না ভাই এগুলো তো আমি জানি না। আমি যদি আপনারা বলি যে ভাই ধরেন আপনি গোল্ডের মধ্যে ট্রেড করেন, এখন গোল্ডের মধ্যে হচ্ছে এপ্রিল থেকে জুন মাস হচ্ছে সবচেয়ে খারাপ ফেজ থাকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্টক মার্কেটের মধ্যে তখন অনেক বেশি একটা ভলিউম থাকে, আর তারপর জুলাইতে সেই স্টক মার্কেটের টাকাগুলো গোল্ডের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, আর গোল্ড কিন্তু তখন অনেক ভলাটাইল হয়ে যায়, আর তখন ট্রেডিং করার জন্য কিন্তু বেস্ট অপরচুনিটিগুলো কিন্তু আমাদের দেয়। মানে আপনি আমার বলবেন যে ভাই আপনারা কেমনে জানলেন? কারণ আমার কাছে যে স্ট্র্যাটেজিটা আছে এটা আমি ব্যাক টেস্ট করছি, এটা আমি জানছি যে ভাই পিছনের 100 ট্রেডে বা 200 ট্রেডে 1-2 বছরে এই স্ট্র্যাটেজিটা বা এই উইনিং এজটা কবে ভালো মতো কাজ করছে, কোন মাসে ভালো মতো কাজ করছে, কোন জায়গায় ভালো মতো কাজ করছে, কোন জায়গায় ভালো মতো করে নাই, যে জায়গায় আমার ট্রেডিং করা অ্যাভয়েড করা উচিত। এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এটা কি আপনার কাছে আছে, আপনি বলবেন যে না ভাই এটা তো আমার কাছে জানা নাই, আমি তো ভাই এত ব্যাক টেস্ট করি নাই, পিছনের 10-15টা ট্রেড হয়তো দেখছি যে স্ট্র্যাটেজিটা ভালো কাজ করে, বাস আমি ট্রেড করা স্টার্ট করে দিছি। দ্যাটস দ্য মেইন প্রবলেম। আপনার কাছে উইনিং এজ আছে, কিন্তু এই উইনিং এজটা আপনারা আসলে উইন করায় কিনা
লং রানে 1 বছর 2 বছর যদি আপনি এই স্ট্র্যাটেজিটার উপর ট্রেড করেন, আপনি যদি ব্যাক টু ব্যাক 100টা ট্রেড করেন, এই 100টার মধ্যে আপনার এই স্ট্র্যাটেজিটা আপনার প্রফিটেবল করবে কিনা এটা কিন্তু আপনি জানেন না। তাইলে ভাই আপনি কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হবেন আপনি আমারে বলেন। এটাই মেইন জিনিস। আমি আপনার যত কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস শিখাই, আমি আপনার এসএমসি শিখাই, আইসিটি শিখাই, এগুলো ভাই বুলশিট। দুনিয়ার প্রত্যেকটা স্ট্র্যাটেজি কাজ করে, কিন্তু সেই স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন না কারণ আপনার কাছে কনফিডেন্সের অভাব। আর কনফিডেন্সের অভাব কারণ কি? কারণ আপনি এই স্ট্র্যাটেজিটা পিছনের চার্টে 100 বার ফর্ম হইতে দেখেন নাই, আপনি জানেন না যে এই স্ট্র্যাটেজির রেজাল্টটা কি। দ্যাটস ওয়াই এই প্রফিটেবল স্ট্র্যাটেজিটা আপনি প্রফিটেবলি ট্রেড করতে পারতেছেন না, আপনি লস করতেছেন। সেম স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করতেছি, আমি প্রফিট করতেছি। এটাই হচ্ছে মেইন রিজন। যখন আপনি আপনার উইনিং এজটা ফিক্স করে ফেলছেন যে ভাই আমি স্ট্র্যাটেজিটা একটা পিক করছি, পিক করার পর একটা ভালো মতো ব্যাক টেস্টও করছি, এবার আমি বুঝি যে ভাই মানে স্ট্র্যাটেজি নিয়ে আমার পুরো ফুল কনফিডেন্স আছে। এরপর যেই ভুলটা সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা কনস্ট্যান্ট থাকে না। আমরা স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছি ঠিকই, আমরা 1 নাম্বার ট্রেডে $10 রিস্ক করতেছি, পরের ট্রেডে আমাদের একটা গ্রিড আসলো বা আমাদের একটু ভয় আসলো, এই কারণে আমরা এই রিস্কটা কমাই দিছি বা বাড়াই দিছি। আমরা কি করলাম, পরের ট্রেডে রিস্ক করলাম $20, ভাই ট্রেডটা তো ভালো, $20 একটা রিস্ক করে দিই। আবার পরের ট্রেডে আমরা কি করলাম, পরের ট্রেডে রিস্ক করলাম হচ্ছে আমরা $5। ভাই এমন ভাবে যদি আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, আপনি জীবনে প্রফিটেবল হতে পারবেন না, কারণ আপনার রিস্ক ম্যানেজমেন্টটা কনস্ট্যান্ট না। দ্যাটস ওয়াই আপনার কাছে একটা প্রপার উইনিং এজ থাকা সত্ত্বেও কিন্তু আপনি প্রফিটেবলি ট্রেড করতে পারতেছেন না। সো ক্যাসিনোর কাছে দুইটা জিনিস থাকে, যেই দুইটা জিনিসের কম্বিনেশনে ক্যাসিনো লং রানে কিন্তু প্রফিটেবল হয়। আর আপনার মধ্যে যখন এই দুইটা জিনিস বিল্ড হয়ে যাবে, যখন আপনার কাছে জাস্ট একটা স্ট্র্যাটেজি থাকবে, ভাই বেশি না, 2টা না 5টা না 10টা না, একটা, ওই স্ট্র্যাটেজির উপর আপনি এমন মাস্টার হবেন যে ওই স্ট্র্যাটেজি কোন টাইমে কি করে আপনার সব মুখস্থ। এটা যদি হয়, তারপর আপনার যদি রিস্ক ম্যানেজমেন্টটা কনস্ট্যান্ট থাকে, লং রানে ভাই আমি আপনারা গ্যারান্টি দিতেছি আপনি প্রফিটেবল ট্রেডার হবেনই হবেন। কিন্তু 99.99% মানুষ এই জিনিসটা জানেই না, যে ভাই ট্রেডিং এই জিনিসটা করতে হয়, ওরা জানেই না। দ্যাটস ওয়াই ওরা চিন্তা করে খুব তাড়াতাড়ি কুইট করে ফেলার, ট্রেডিং স্ক্যাম, ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করা যায় না, হ্যান ত্যান ব্লা ব্লা সব কিছু। বাট ভাই আপনি এখনো রিয়েল গেমটা খেলা শুরুই করেননি। সো আমি আপনারা বলবো, আপনি যদি কুইট করার চিন্তা ভাবনা থাকেন, বা আপনি যদি ভাবেন যে ভাই না ট্রেডিং হয়তো আমার জন্য না, রিয়েল গেমটা খেলা ছাড়া ভাই ট্রেডিং কুইট করেন না। আর এটাই হচ্ছে রিয়েল গেম। টাইম লাগবে, পেশেন্স লাগবে, এইগুলো যদি আপনি করতে পারেন অনেক সিম্পলভাবে, আপনি নেক্সট 6 মাস 1 বছরের মধ্যে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, আপনি একজন প্রফিটেবল ট্রেডার অবশ্যই হতে পারেন। সো আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।